সংসদে আয় হোয়াইট পেপার মেলায় মানুষ মারিয়ে লাগবে। নাম কইলাম না কে সংসদে হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছে। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীলভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন। সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি এ মাহফিলে আই জীবন গ্যাদারিং করবো কইছি না, সমস্যা আছে, রক্তের সমস্যা। কি সমস্যা? দিন কয় প্রেম করলাম, সব সিটিং সেক খাইলাম খালি, ঠিক কিনা? হাড় কালা করলাম, দেহ কালা করলাম রে, ঠিক কিনা? কাল্লাই সবে করলাম দুরন্ত পরবাসে। হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা সাপ, সব সিটিং। কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি, তিনি বলতেছেন আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসে, যারে মন দিবি হেতে আরো সেটিং। ঘরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা, হেতিও হারাহারি লাগি, কয় তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডাল। তিনটা কথা মহিলাকে কাছে ভাই বিয়ে জীবনে 60-65 বছর, ঠিক কিনা? তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে। আর আরেকটা কথা কর, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আগে সকলে শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ওয়াইফেরা হযরত স্বামী উপহার পেয়েছে। আরেকটা কথা বলে জহির ভাই, আমার ভাবি কয়, আর ভাবি আমার ওয়াইফে কয় কিনা, কয় আমি দেখ তোর গড় করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে সাহেব ভাবিকে সালাম দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে তুমি না এতদিন বলছো টিকবে না, 1 মিনিট হলো সুযোগ দাও, একটা বিয়ে করে বে কোবাল আয়ু, তাহলে বুঝা গেল ফি হে ন্যাচারাল। সব সেটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত, সুরের মর্সনা, সাহিত্যের খেলা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নাই। সবাই কবর দিয়ে কে কি সময় চলে যাবে। শেষ প্রশ্ন, গোল্ডেন চান্স আল্লাহ জাল্লা শানু দিবেন, কবরে নবীজি আসবেন, ফেরেশতারা বলবেন মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চেনো কিনা তোমাদের বানিয়ার সঙ্গে পাঠানো হয়েছে, এনাকে চেনো কিনা? যদি আপনি নবীর আশিক হন, নবীকে দেখে আপনি চিনবেন, হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরে হাসরে মিজানে বলছে রাতে সব জায়গায় আপনার প্রিয় বন্ধু, প্রিয় সাথী বাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ, যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে, জেনা ঘটায়। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন, ও মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে, মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে। পর পুরুষদের সাথে যাতে
না থাকায় ওয়াইফাজনা ফুরুজাহুন্না, আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। কার বাণী? আল্লাহর বাণী। আরো জোরে আল্লাহর বাণী। আর আমরা মিলেমিশে আছি, ঘরে ঘরে জানা ব্যবসা শুরু হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে জানা ব্যবসা শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন, কথার কথাটাও সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ফালা তাখতানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন। তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলিও না। ঠিক না? জহির ভাইয়ের বাড়িতে যদি যান, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, ভাবি সাহেবা বলবে জানি না, কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায়, আসসালামু আলাইকুম, জহির ভাই আছে? ভাবি সাহেব, আরে আফসারি ভাইয়া, আপনার কথা না আপনার ভাইয়া অনেক বলেছে, কি সুন্দর আসে, লিপস্টিক লাগায়, কথা কয় মেহের কলেজ, কত সুন্দর আঙ্গ এই সাগরের লগে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে অনেক ভালো লাগে, কথা কয় না, ড্যান্স দেয়, এই অন্যটা টানে সুলো লাড়া খাবায়, 3-4 সেকেন্ডে ঘটনা কেমনে খেলায় স্যার, আঙ্গুলে হাতে আংটিটা এই সিঙ্গাপুরের 22 ক্যারেটের আংটিটা লাড়ায়। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে উল্টা দিয়ে কালিয়াপাড়া তরমুজের দোকান দিয়ে যখন গেছিল না, অনেক ভালো লেগেছে। এরকম সিটিং শারমিন আমাদের বানিয়েছো নাই রে? এই হিগুনে রে সারা ভাইঙ্গ ভাইঙ্গ কে কয় আল্লাহ, আর জোরে আল্লাহ, ওম্মা রে মা আল্লাহ, এক সুরে আল্লাহ। 500 টাকা দিক, 500 টাকার জন্য কণ্ঠ বেছে। আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, চলে আসুন আমাদের শাহরাস্তি মেডিকেলে। প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার উমুক সুলতানা। এতটুকু পুরুষে বলি, এরপরে মহিলা বলে মা ও প্রসূতি বিদ্যা FCPS আমাদের উমুক ডাক্তার, চলে আসুন, তিনি রোগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। জায়েজ আছে নিরে। আর হে মা বোনেরা, যদি মায়াবী কণ্ঠে কথা বলে, ঠিক কিনা, ও আমায় তো রাত্রে ডাকে দিলি সারা ভাইঙ্গ ভাইঙ্গ, ঠিক কিনা? তাহলে ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আসেনি? হারাম না হালাল? জিনা না অন্য কিছু? ডাইরেক্ট জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, বানিয়াছো নবী, ও নবী, পর মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে, আমার একটা ডিজিটাল ভাবি আছে, এই ভাবির সাথে দেখা করা কি, আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো, কারণ কোন জায়গা পুরুষ আর মহিলা যদি দুইজন ঢোকে, তাদের তৃতীয় মুক্তিয়ার হচ্ছে, ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, হুজুর আমার একজন দেবরা ভাবি আছে, ডিজিটাল ভাবি, ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন আলহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য, ঠিক কিনা? আর আমাদের শাহরাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে, ঠিক কিনা? ভাবির মন খুশি করবেন না, 12 মাসে 12 মাসে গরিব পিছে বেঁধে রওনা, জুইর আছে ছোট দেবরারে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ গলা খেতে ভান্তা ভাত নাই, মরি চুড়ি ভান্তা ভাত ভত্তা দিল এনবো, এটা তুই ছোট বোনের না কবি, বা আব্বা আছে আম্মা আছে, আব্বা ও সারিকে বাতালে আর হেডে বুক লাগছে, ভাবিরে কাকা বুঝা গেল সিটিং বাজি। আর তুই ঘরে হিসেবে আরো অরেকা, তুই ঘরের সামনে লইয়ে না আইবা, তোর গানটা এভাবে না হবে, বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর
সেজদা দেয় নাই আয়সারে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান এমনি নইব। আরো অশ্লীলতা কি খেয়াল করছেন? জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেউরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেউরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই? তাহলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস। যেভাবে শাহরাস্তিতে মাসালা ছিলাম সুচিবাড়া কালিয়াপাড়া, ঠিক রে? তুই এমনি কবি যুবক, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ইনশাল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপণ্য চাইবেন 1-2 কেজি করে ইনশাল্লাহ, ঠিক কিনা? নদীতে হাতুডান মুক্ত জলাশয় খাল বিলে 1 কেজি করে হাতুডা হাত খালি নিচের দিকে রাস বড় বহুতা তোর এটা হিমটা খাইলে হাতুডা। ইনশাল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপণ্য খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করবো। আমিন কয় না তো, আমিন কয় না। এবার আল্লাহরে ফোন দিছি অনেকবার, আল্লাহ ফাঁকিরা মাছ খেতে পায় না, সিস্টেম করে বেড়িগুলো দরকার বাসায় দাও। আল্লাহ নদীগুলা মাছে ভরপুর করো, না আসিনি মাছ ঠাসাই খাইবি, বক ফাঁকিরা খায়, পান করিরা খায়। আর আমার আফসারি ভাই আই লাভ ইউ, আপনার দোয়া কবুলেছি। লক্ষ লক্ষ টাকার মাছ আলাইছি, 10 গাটিয়া ন জহির ভাই দিব, পারবিজ্জা দিব, তাই না? তো শুধু ফেসবুকে চাই কত লাইক দিব, এটাও দেন না চাই। ঠিক না? তো এখন আসো ও যুবক, গার্লফ্রেন্ড বানাইও না, বিয়ে শাদী করো যথাসময়, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে, বিয়ে আর হবে না, 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না। কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের? কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি। মেয়ের বাপের গেদেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না, ঠিক কিনা? পাত্তা দেয় না। সুন্দর সুন্দর মেয়ের গো দাম আছে দুনিয়াতে, হোলার গো দাম নেই। এত তো আগে হোলাইডি ব্যক্তি মাই হয়ে যাবে, একটারে 1 কোটি টাকা দিদি মৌরানলে বিয়ে দিতে পারি, ঠিক কিনা? পুরুষের দাম নাই। তাইলে নারী নির্যাতনের আইন আছে, 10 টাকা দিয়ে মামলা করে দিলে আর পুরুষ নির্যাতনের আইন নেই। এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাবে বই, ওই যেই এটার একটা ফসল আছে, সেই ফসলের নাম সমাজে হারামজাদা বাড়ি যাব। কি জাদা? আরো জোরে। তামাম পৃথিবীতে 1000 কোটি মানুষ, এর ভিতরে তো 100 কোটি হলো মুসলমান। আর হারামজাদার সংখ্যা 4। ইউরোপ মহাদেশে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের শীর্ষ ফ্রান্স, 100 জনে 60 জন হইল হারামজাদা। পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের জরিপে এটা খবর। 100 জনে এ দেশে কজন হারামজাদা? জারগা কোগা 60 গিয়া। এটা তারপরে 2000 থেকে 2025 এটা 18 সালে 42%। ওইসা বর্তমানে দেশগুলোতে ইউরোপে 42%, বেলজিয়ামে 58%, সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসে 50%-এর উপরে জারুগা। কি তারে? বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, হজরত, অস্ট্রিয়া 40% হারামজাদা। ইতালিতে 36%, রোমানিয়া 30%, গ্রিসে 11%। তারপরে 26টি দেশের মধ্যে জরিপ করা হয়। স্লোভেনিয়া ও পর্তুগালে 57%, স্লোভেনিয়া 57%, আর পর্তুগালে 55% হলো জারগা। অলরেডি বিশ্বকাপে যেতে এই জারগাওয়ালার গেডি মোড়া, জারগাওয়ালার গেডি মোড়া। তো এই যে নবীজি বলছেন কিয়ামতের আগে আগে হারামজাদা দেশ ভরপুর হয়ে যাবে। এই জন্য বিভিন্ন হোটেলে
কফি হাউস চলে আসুন। ওই তারপরে ইয়ান্দি ওই দোয়া বাঙ্গা কিতা ওই ইয়ান্দি আসে না সুসিবাড়ার দিকে খেয়াঘাটা লাগা, আরো এদিকে কিতা আছে মোল্লার দরগা হিয়ান খুব সুন্দর সুন্দর নিরিবিলি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। কে খায়, কে বেসে, কার হোলা, কার মাইয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দারুণ ফসল আগামী প্রজন্মরা দেখবে হারম জাদায় ভরপুর হইয়া যাইব। জারগা ফোলা ঠেকাই বেললাই আল্লাহর আস্তে যথাসময় বিয়া করা। যুবক বিয়ে করো, বিয়েতে বারকাত, বিয়েতে রিজিক। জয়ীবে বিয়ের আগে চেয়ারম্যান হয়েছেনি, হেতিরি বিয়ে করবার চেয়ারম্যান, ঠিক হ্যাঁ, বিয়ের আগে চেয়ারম্যান এইটাই তো কইয়ে, বিয়ের আগে তো জীবনও চেয়ারম্যান হইতো না। বাবিরে বিয়ে করবো চেয়ারম্যান, আরেকটা বিয়ে করবো ইনশাল্লাহ এমপি হয়ে যাবে। এই যে আমাদের তত্ত্বাবধায়ক যেগুলো আছে প্রায় অধিক বিবাহ, আলহামদুলিল্লাহ অধিক বিবাহকারীরা বেশি ম্যারাটোরিয়াস। ভাই তুমি নিচ্ছে মারিয়ে দেবে, তুমি আল্লাহ মানা করছি তোমরা আফসারের ওয়াজ যাইও না, ঠিক না? কাজী ইব্রাহিম বিশ্ববিখ্যাত স্কলার, অধিক বিবাহ। কামালউদ্দিন জাফরি বারাকাল্লাহ ফি হায়াতি, অধিক বিবাহ। ওনারা আয়াত সমাজে আসল মাঠে দেখবা ওনাদেরকে তো এখন ক্রিটিসাইজ করলে কবি ওনারা ফরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুসুবিনা রুফাকায়ে সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা কায়েম করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের জীবনকে আলোকিত করুন। এখন আসেন, জারদ সন্তান যে হইব সমাজে, এদেরকে কি মারবেন না বাঁচাইবেন? এরা আলেম হইলে তাদের পিছনে নামাজ জায়েজ হবে কিনা? এরা বক্তা হইলে তাদের বক্তৃতা শুনবেন কিনা? মরলে কোথায় দাফন করবেন? তাদেরকে ফিতার সাথে নসবনামা দিবেন না মাতার সাথে? তারা বিয়ে শাদী করতে পারবে কিনা? তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে কিনা? এই যে মাসালাগুলা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি ওয়াজটা ধরছি। আমার খুতবা এই 87 নম্বর আলোচনা। দেখেন অসংখ্য মাসালা হাদিস আয়াত নিয়ে আসছি। এখন এইটা হলো মূল ওয়াজ। মূল ওয়াজের সময় হেতানো যায় বোঝা, এই জন্য তাগরে হালকা গান গজলে কিছু কথা দিয়ে দিছি। তোরা কি শুনবি নি? আসলে পড়ি আমরা আমিন, লিল্লাহি তাকবীর। আসে তো এখন জারদ সন্তান আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। জারদ সন্তানের তো দোষ নাই, অন্যায় করছে তার পিতা মাতা, ঠিক কিনা? কে করছে? পিতা মাতা। এই জন্য জারদ সন্তানের এখানে দোষ নাই। নবীজি বলছে, দেখেন ওই দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা আলা ওয়ালাদি জিনা মিন ওয়াসরে আবাইহি শাইয়ুন, তার পিতা মাতার যে পাপ করছে এই পাপের ভাগ এই জারদ সন্তানের, জারদ ছেলে বা মেয়ে কাঁধে যাবে না। কামজুল উম্মালের হাদিস। তো এখন আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ইয়াজুরনি মিন ফুলানিন। আল্লাহ রাসূলকে কষ্ট দিত এক লোকে, গালিগালাজ করতো, মাহফিলে ডিস্টার্ব করতো। নবীজি কইতো রে এত যে আরো কষ্ট দেয়, তোর পরিচয়টা দেশে আইডি কার্ড বার কর। তখন বললো কি লাইয়া রাসূলুল্লাহ মারা মা বিহি ওয়ালাদু জিনা। আহা ওদের জিজ্ঞা আপনারা কষ্ট দিকে তো জারগা, এটা কি এই হাদিস দ্বারা কি বুঝলাম? মুস্তাদরিকে আলা সহিহাইন আলেম ওলামারা যারা কষ্ট দেয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা যারা কষ্ট দেয়, আল্লাহ আল্লাহদেরকে যারা কষ্ট দেয়, তারা জারগা। তারা কি? নবীর হাদিস, উনি তো এগুলা আল্লাহ থেকে বলতেছে। আল্লাহ ওনারে এগুলা মাথায় দিয়ে দিছে ডিজাইন, ওহিয়ে গায়রে মাতলুব। তো তোমরা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তাফসীর মাহফিলের বিরোধিতা করো, অনুমতির নামে মাহফিলকে ঠেকাও, এই জিনিসটা তোমরা চিন্তা করবে এই হাদিসটা। এরপরে নবীজি বলছেন আলামাতু আলাদি জিনা কালা হুয়া শাররুস সালাসাতে, জারগা হলা তিনটা খাচ্ছ, তিনটা চিহ্ন দেখলে বানিয়েছো মনে করবে না জারুগা। এতে কি?
জোরগান এতে কি এর তিনটা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুম রাদিয়াল্লাহু তাআলা কাযাবা মান জাহাম আন্নাহু ওয়ালাদু আন্নাহু ওলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা ওলার একটা কার্যত হচ্ছে সে জিনা করবে। কক্সবাজার মাইয়া করে মেহের স্কুল তুলে যে হাম দিলে যে হোটেলে রাখি এই মাইয়াডারে নষ্ট করে দিব। মাইয়াডারে তারপরে গ্যারামা ফ্রেম করব, গণদর্শন করব, বন্ধুর ঘরে লই জিনা করব, বিভিন্ন হোটেলে লই যাব, ইফটিজিং করব। কারণ তার মা বাপে তারে তার দেহে হারামজাদার রক্ত। এই হাদিসটা পড়বার পর আমার গার তাপ আসে। একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে। আমার ভয় লাগে, আমার কলমের আমি সোজা রাখি। আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না, আমাদেরকে মায়া করি সঠিক পথে রাখিও। কারণ কেমন কথা, ও হারামজাদা ছাড়া জিনা করে না। তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত, তুই স্কুল কলেজ এগুলা করতি না। হাদিসটা কি বুঝাইতে এলাম? এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইছি মূলত। আগেরটি দিছি আওয়াজ, আগেরটি দিছি এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ড 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে। হারামজাদারে যে সমাজে জীবন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে বিধবা মহিলাগুলো। কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এত বড় কিনলে আইসেন না, এতে আউত্রা আখাত্রা ফান কিনে দিতাম আছে বারে লাগুন তরমুজ কি আর হাইবনি কালিয়ে পাড়াইয়ের তো বড় তরমুজ আনছি 1000 টাকা। আসলে তরমুজ দিতে আইয়ে না, এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি কয় যার জন্ম হারামজাদা তার মাধ্যমে সমাজে জানা সংগঠিত হতে পারে। এই জন্য শোনা বন্ধুরা, এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা। এরপরে জাফর সাদেক নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাদিস জিনা আলামাতিন, নিশ্চয়ই সমাজের হারামজাদা রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে। আহাদুহা বগুদুনা আহলাল বাইতে, প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশ্মনী রাখে। নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে, আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা কথাগুলি হাতের মাথা জ্বলি ওঠে, ঠিক না? কাল্লা জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে হাতে মেজাজ খারাপ হয়ে যায়। হুজুর তুমি বাড়ি গেছো তো এটি নিবাস, তুমি মসজিদে রাজনীতি করো দে, পুরো কোরআনটাই তো রাজনীতি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে 2 নম্বরে রক্ত আছে হে আছে হে। এরপরে জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানি ওয়া আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু, সে হারাম কাজের দিকে যাইব। যে পেট যদি আল্লাহ তারে বানাইছে, ও তার তো হারামজাদার রক্ত দিয়ে জন্ম হয়েছে, এ নিজের দর্শন করে আল্লাহ আনবো। আল্লাহ ফানা চায় আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও। এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন, সে ধর্মের কাজে রে হালকা মনে করিব। কি মনে করিব? হালকা। কালিয়াপাড়া বাজার মাহফিলে সাতাল লাগেছে আর বুড়িগা কাটপাট করে কি মাহফিল মাহফিল বেটকাই আফসারি ওয়াজ করব, এতে কি ওয়াজ, এতে কমেডি হচ্ছে। আচ্ছা ওয়াজ হলো ব্যবসা, যা যারা দেন না দোষ কাটে। আচ্ছা দিছি বহুত দিছি, এটি কবুল হয়েছে না হয় অন্য খবর হয় না, এতে দিন ধর্মরে হালকা মনে করিব। এদের কাছে 10টা টাকা চাইছি, এটা তুই শরীর হইবে তোর লাইন করছি, তুই 10 টাকা না দিলেও মাহফিল আঙ্গ হয়ে যাবো, এটা কবুল হয়ে গেছে। তোরা কেউ না দিলে বানিয়াসর, কেউ তোরা মাহফিল না করাইলে কোরআন জিন্দা থাকবো। নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোরা কেউ ফয়জিয়া মডেল মাদ্রাসা কোরআন ভর্তি না করাইলো, এই মাদ্রাসার টিকাইবার দায়িত্ব কার? লিল্লাহি তাকবীর। এই যে হারামজাদা জারুগা এই হাতে দিন ধর্মরে ক্রিটিসাইজ করবে,
হাতে সিভিল করে সিভিল আমার গোষ্ঠীর মধ্যে নাই, তুই এটা আমদানি করছ, তুই সিভিল করছ। হ্যাঁ তো চেনে না ইজ্ঞাতে এই লোক, ও আরো চিনি তো, ইউকালু ফাতা ইয়াস করুহুম ইব্রাহিম। সমাজের লোকেরা আল্লাহ কয় ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর বানিয়া সুরেরা কয় ও মানুষ ইব্রাহিম না কয় ও এবার কিতা ইব্রাহিম কয় বলে, এত ইসলামী আন্দোলন করে বলে। আর কোরআনে তারে আল্লাহ বলছে সে ডাইরেক্ট একটা নেশা। তুমি জানো না হোলাইজ্ঞা যে সভাপতি, এই হোলাইজ্ঞার বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়েম করব। আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে, নমাজ কদিন ধরে যাওয়া রে লেদা মসজিদে হলান গেলে বুড়িকে ক্রিটিসাইজ করে, এটা তো আজার গিয়ে আল্লাহ মসজিদে গেছে, এটা আল্লাহর মহব্বতে যায়। আল্লাহর মহব্বতে গেলে বাচ্চাটারে সুমা দিত, দাদুমণি তুমি এসেছো, তোমার জন্য দাদু একটা লজেস এনেছি, ধরো খাও, চিপস এনেছি চিপস, তুমি 40 জন যদি আসো তোমাকে একটা সাইকেল দিব। বুড়িকে হোলান্টিদের দেখলে গরু সুরের লাইনে ছুটে, এ কার হোলান বেদ দৌড়ে শতান জানহাতের আব্বার মসজিদ, ঠিক কি না? এ সা এত হাজার লোক আইছ দাইছে, আর এই ছোট্ট সোনামণি সা বেগুন বইছে ছোট্ট কলিজের টুকরা। এবার বুঝুক্তি কোরআন কে শোনে, এদের ভিতর থেকে খালেদ সাইফুল্লাহ তৈরি হবে, এরাই মাহফিলটা কায়েম করব। আমরা যখন মরে যাব তারা করবো আগো গেলাম মাহফিল হইতো, জয়ীশ চেয়ারম্যানে করতো, ফারবিজ্জা করতো, আর্জেন্টিনা আসিল এতে টিয়ালা তৈরি আলা মাহফিল একটা লটকা। এদের মাধ্যমে আল্লাহ দিন চিন্তা করবো। বুড়িয়ারা গেছে দায় হাতের মুতের বেড়া, জোয়ান্নারা গেছে শারমিনার জামাই হাতের মায়ের তলে খাইতো, আর ছোট ছোট হলান ভরেছে। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেছি দে মা বোনেরা ছোট ছোট হলায় কত সুন্দর মসজিদে করতেছে, সারা রাত মসজিদ খোলা। আল্লাহু আকবার। লাইটিং সিস্টেম মসজিদ, পুরা দেশ লাইটিং, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। ছোটদেরকে স্নেহ করবে, ভালোবাসবে। ছোটরা নামাজ পড়েন, আপনি কেন ক্রিটিসাইজ করেন? কি রে পান্দিত নামাজ তোর আব্বা হচ্ছে মেয়েরে আসার খানা তিন একটি আছে শতান মুখে মসজিদের কাছে কথা কস, তুই কম করছো নি, তুই হোলানি থাকতে গ্রামের ওপরে ডাবরাও না, ঠিক না? তুমি বহুত লজ্জামি করছো, তুমি অংশ ভিসা হয়ে গেছো, টানি টানি রায় কুল্লু নাফসাল ডাকাতুল আইয়াল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না, তুমি দাঁত নাই যে গলা আর কার খায় কি তা কয় হোসেন? কুল্লু নাফসাল ডাকাতুল আইয়াল মাউত, ডাকাতুল আইয়াল মাউত। ছোটদেরকে স্নেহ করবেন, চুমু খাইবেন, খেতে বা আজ করবো আম্মু কি রে বাবা, আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে, আর কি করছে? আমাকে একটা লজেস দিছে, মসজিদে গেছে, আমাকে অনেক আদর করছে, তার আম্মা খুশি হবে। ও বাবা তুমি সব সময় যাবা, আর ওই মহিলা একটা হাঁস জব করি আপনাকে খাও, তোমার দাদুকে সালাম দিও, হাঁসের গোস্তটা দিও। ওই বেডির হোলাগারে ভালোবাসার কারণে বেডি আবার আপনারা ভালোবাসে। বুড়িগারা বেডির হোলা আনগুলোর দেখলে লাড়িলে দৌড়ায়, ইয়াল্লা তারপরে কেউ ফাত্তা দেয় না, তো বুড়িকে কুত্তে লাড়ি খেল গেলেন। এই জারত সন্তানের আলামত হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে, দাঁড়ি দেখলে কিরে কান্দিন দাঁড়ি লাগা রায় দিছ, এটা জার্গা বলার আলামত। তারে খুশি হবে, তার দাঁড়ি ধরে চুমা খাইবে, রেখে দিয়েছো ভাইয়া দাঁড়ি, অনেক সুন্দর তোমার দাঁড়িটা, তোমার দাঁড়িটা দারুণ লাগে, তুমি এসো মসজিদে, এইভাবে রিসিভ করবে। আল্লাহ আল্লাহর সিস্টেম হলো তারা বাশিরু, তারা মানুষকে শুভ সংবাদ দেয়, ওয়ালা তুনাফিরু, রাওয়াহুল বুখারী। তোমরা মানুষকে আল্লাহর দিন থেকে ভাগাইও না। বাচ্চারা আসতেছে, আসুক, উৎসাহ দিবে। কি দিবে? আমরা মরে গেলে তারা মসজিদের সভাপতি হবে, তারা ইমাম হবে, তারা জহিদ চেয়ারম্যান হবে,
তারা মাহফিলের জহি পারভেজ স্পন্সর হবে তারা। কথা ঠিক কিনা? এরপরে আরো একটা আলামত বলছেন, ওয়া রাবিউহা সুল মাহদারিল নাস। জারগা হলার আলামত, মাহফিলে আসি, দরবার কারবারে আসি, উচ্ছৃঙ্খলতা তৈরি করবে। সংসদে আয়, হোয়াইট পেপার মেলাবে, মেলায় মানুষ মারিয়ে দেবে। নাম কইলাম না কে সংসদে হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছে। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীলভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন। সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি, এ মাহফিলে আই জীবন গ্যাদারিং করবো কইছি না, সমস্যা আছে, রক্তের সমস্যা। কি সমস্যা? এই 4টা মেডিসিন আজকে দিলাম, এই 4টা মেডিসিন সোজা হয়ে যাবে। ওয়ালা ইউসিউ মাহাদারা ইখওয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়রে ফিরাশি আবিহি। আল্লাহর নবী বলছেন, ও হারামজাদা ছাড়া কেউ জনসভা, পাবলিক গ্যাদারিং এ, কালিয়াপাড়া বাজারে, মসজিদে, শুক্রবারে জুমাতে, বিভিন্ন জনবহুল এলাকা গ্যাদারিং করে না। কথা ঠিক কিনা? এতে বোর কাছে যাইতে বিলেলে নিব ওইটা। কালিয়াপাড়া সাগুয়া তো অনেক গেলে এতে কত কাবজাব করে, কি রে টেলিভিশনে আওয়াজ বাড়া, গ্যালাসিটা হোস, আরে রে ভটকাস খা অত দুইটি আর কাস্টমার, এতে টিস্যু আষ্টে নোয়ার দিমু বসে আইজ কিন্তু আতসি আর আবার পকেটে রায় দিই 80 পয়সা একটা টিস্যু বুঝতি রায় দিই। এরপর আমার আবার দেয়, ও এক হোটেলে মুচ্ছি দিয়ে রায় দিছি হালাইনো এতে আবার কাঁসালাই গাড়িতে, তারপর শেষ করি দোয়ান হচ্ছে কাবজাব শুরু করে, খাইবি না 30 টাকা করো না, অথচ এতে বাইরে খোলা নাই। এরকম সিটিং কাস্টমার আমাদের বানিয়েছো নাই রে? এরকম সিগুন জনসভা দোকান টাকানে যাইয়া কাবজাব করিব। নবী কয়, এতে আলা গায়রে ফেরাশে আবি হে। ঠিক না? এরপরে হামালাত বিহি উম্মুহু ফি হাইজিহা। এতে যদি জারগা না হয় অথবা হাইজের মধ্যে হাতের মাহেতের বাচ্চা কনসেপ্ট করছে, ওই রক্তটা দূষিত রক্ত, এই কারণে হাতে এই 4টা ঘটনা ঘটায়। তামাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে। বলতে পারেন আফসার হিসাব মুসলমানের ভিত্তি বুঝি জারদ সন্তান আছে প্রায় 80% লোক জারদ সন্তান। আফসার হিসাব মারিয়ালে মামনে মুসলমানের দরি আমনে জারগা বানাইলেন কেমনে? বাবির লগে হারাহারি করছে না, যা মেজাজ খারাপ দিনের বেলা তোরা এমন দিয়ালা কুত্তা তোর গর্ণ করলে কি হইব? ইলা জাগই শরীয়তের ভাষায় তালাক হয়ে যাবে। রাজ্যে আইসেন কালিয়াপাড়া তো মুরগা টুরগা লয়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাইস, বাপ চিকেন লই আছে, খেতে বিয়েও দিছো আর বিয়েও দিছো খা, আই লাভ ইউ, ওটা খা। কিন্তু হিসেবে কিছু যাবো ও যাইর গই তালাক। শুধু এই মামলাটা যদি হাসর মাঠে খাড়ায় 80% মুসলমান আটকিব। আমাদের ঘরে তো ক্যারাডি মাছ চলে, প্রত্যেকের ঘরে। এই জন্য না বাচ্চা কাচ্চা আমাদের উশৃঙ্খল হচ্ছে। মা বোন ফ্যাটের মধ্যে বাচ্চা হইও, তারপরে অশ্লীল ছবি চায়, রুডি বেলে আর কিতা করে ফেসবুক চায়, এতে রুডি বেলে আর ফেসবুক চায়। তো ফ্যাটের হোলাইটা ফেসবুকের হোলা হইতো না কি হইব? বাচ্চা কাচ্চা ফ্যাটে হইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন। সমাজ নষ্ট হতে চলছে, আরো অন্তত 100টা মাসালা আছে, আমি আরেকদিন শোনাবো, আজ আর বল নেই। আল্লাহ সমাজকে, বিশ্বকে জারদ সন্তান থেকে রক্ষা করুক। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফল 15টা একদিন আমি বলে দিব। আল্লাহ বানিয়েছো বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। বলছি দুবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি